স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ। আওয়ামী লীগের নেতারা বলছে পূর্ণ মেয়াদেই তাদের সরকার ক্ষমতা থাকবে, মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপ হবে না। অন্যদিকে বিএনপি বলছে সংলাপে না বসলে কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে সরকারকে। এই মুখোমুখি অবস্থানে রাজনীতির স্থিতি কোথায় গিয়ে পৌঁছায় তা নিয়ে আজকের আলোচনা। রাজনীতির স্থিতি কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। স্বাগত আপনাদের। খোকন ভাই, প্রথমেই একটু জানতে চাই যে একটা দুই রকমের কথা আছে। আজকে যোগাযোগ মন্ত্রী বলছেন যে বিএনপির যে আন্দোলন সেটা প্রেস রিলিজ এবং ভাষণের মধ্যেই সীমাবদ্ধ। এইটা আসলে কিরকম মনে করেন যে তার এই বক্তব্যটা কি আপনাদের আন্দোলনের প্রকৃত রূপ প্রকাশ করতে পেরেছে? আমি বুঝি না। আওয়ামী লীগ প্রথম আমি প্রথম শুরুতেই ভাষা সৈনিক আব্দুল মতিন সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। ইতিহাসের আজকের এই অবস্থার জন্য যে কজন ব্যক্তি তাদের ত্যাগ স্বীকার করেছেন, ভাষা সৈনিক মতিন সাহেব অন্যতম। পরবর্তী ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। ঈদ পরবর্তী আওয়ামী লীগ নেতারা যেটা বলতে চাচ্ছি, আজকেও অনেক কথা বলছেন। তারা কি বলেন, কেন বলেন আমি বুঝি না। তারা মূলত তারা কি দে তারা নির্বাচন আইয়ুব খানের বিডি মেম্বারের নির্বাচন তো এতে ভালো ছিল। নির্বাচন নাই, ভোট নাই, তারা একটা ভোটের মহড়া দেখে, গণতন্ত্রের মহড়া দেখে তারা সংসদে বসতেছে। সেই মন্ত্রীদের অসংলগ্ন কথা মূলত তারা মিন করতেছে আপনাদের গাছে উঠে গেছি, কিন্তু আমরা গাছে উঠে গেছি, তোমরা নাগাল পাবা কোথায়? তাদের এই বক্তব্যগুলো হলো সমগ্র দেশবাসীকে উস্কে দিচ্ছে, এই সরকারের পক্ষে দিচ্ছে নাকি বিপক্ষে দিচ্ছে, এটা পর সামনে বোঝা যাবে। তাদের এই বক্তব্যটা আমি মনে করি আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি অসম্মান দেখাচ্ছে। তারা সাধারণ নাগরিকদেরকে প্রতি অসম্মান দিচ্ছে। তোমরা ভোট দাও নাই, ভোট কেন্দ্রে যাও নাই, ওখানে কুকুর ঘুরে করছে, টেলিভিশনে দেখা যাচ্ছে, পত্রিকা আসছে। আমরা এমপি হয়েছি, আমরা মন্ত্রী হয়েছি, আমরা পার্লামেন্টে আসছি, আমরা সরকার চালাচ্ছি, আর তোমরা যাই করো না কেন আমরা ক্ষমতা থাকবো। তাদের এই কথাগুলো আমাদের সংবিধানের প্রতি অসম্মান। ডেমোক্রেসিটা কি মানুষ ফিল করতে হবে। আমরা গণতান্ত্রিক সত্য সমাজ ব্যবস্থা আছি, মানুষ কি ফিল করে? যারা বলেন তারা কি ফিল করে? এরা কি নির্বাচিত? বলবেন না মানে সাংবিধানিকভাবে তো কোনো ব্যর্থ ঘটেনি। আরে বাবা, তোমরা নির্বাচিত নাকি? তাদের এগুলো কথাবার্তা শুনে, যেহেতু তারা ক্ষমতা থাকলে যে সময় আমাদের দেশে ক্ষমতা থাকলে সবাইকে সাধারণ মানুষ মনে করে ছোট, স্মল, নিজের অনেক বড় মনে করে। তাদের ব্যক্তিত্বকে তারা জাহির করার একটা এটা মাধ্যম ছাড়া জ্ঞান মনে করি কিছু না। এগুলো মানুষ বরঞ্চ খেপে, মানুষ তাদের প্রতি ইয়ার কি করে তারা বোঝে না। এটা ইয়ার কি করে মানুষ তাদের বক্তব্য শুনে 5 বছর ক্ষমতা দেখবে, ভোট নাই টোট নাই, 5 বছর ক্ষমতা দেখবা, কে বলে অ্যাকচুয়ালি ক্ষমতা থাকবো। বাবার সম্পত্তি নাকি? কিন্তু দিস এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে এই সংবিধানটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। হাউ কুড ইউ সে আই লিস্ট দ্য পাওয়ার টিল 2041? কিন্তু এটা তো তাদের ইচ্ছার কথা, তারা চায়। যেমন আপনি রাজনীতি করেন, আপনি তো নিশ্চয়ই ক্ষমতায় যাওয়ার জন্য, মানুষকে সেবা করার জন্য রাজনীতি করেন, তো সেবা করার ইচ্ছা তো মানুষের অসীম। আর ওনারা কি বলেন কি, আজকে কিছু আওয়ামী লীগ নেতা বললেন বিএনপির বক্তব্য বিবৃতি জনসভা মিছিল কিছু করতে পারবে না। তো ক্ষমতা পরিবর্তনের মাধ্যমটা কি তারা বলো, যে জনমত ক্ষমতা পরিবর্তনের মাধ্যম না। বাবু ভাই, এখানে একটু জানতে চাচ্ছি যে ক্ষমতা পরিবর্তনের মাধ্যম কি, এবং সেই মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন গত সময়ে হয়েছে কি? মানে প্রবলেমটা কি, আপনি আলোচনা শুরুই করেছেন একটা ভুল প্রিমিসটাই ঠিক নেই। 5ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে ছিল একটা থ্রেশহোল্ড,
এই 5ই জানুয়ারি অতিক্রান্ত হওয়ার আগ পর্যন্ত রাজনৈতিক সমীকরণ যা ছিল, আজ রাজনৈতিক সমীকরণ সেই জায়গায় নাই। আজকে এটা কোনো প্রশ্নই না যে বিএনপি অংশগ্রহণ করেছে কি করে নাই। 70% লোক কিছুদিন আগে ঢাকা ট্রিবিউনের এক জরিপে বলেছে এই স্থিত অবস্থায় তারা সন্তুষ্ট। তারা আর হরতাল, মারামারি, কাটাকাটি, হানাহানি, বাজ পড়াপড়ি এগুলি দেখতে চায় না, তারা সামনে দেখতে চায়। জাপান, চায়না, ইন্ডিয়া, ইউএন সফরের পরে, পশ্চিমা বিশ্বের মনোভাবের পরে এখন বাংলাদেশকে মাপার পরিমাপ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল কি করে নাই, এটা নদী ওই জায়গাতেই নাই। ওনারা ওই ব্রিজটা নিয়ে আগলে এখনো সংগ্রাম করছেন যে 5ই জানুয়ারি নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, এই প্রশ্নগুলি জনমনে বিশ্ববাসীর প্রশ্নে নাই। দিজ আর অল ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। এখন নদী অন্য জায়গায় সরে গেছে। বাংলাদেশকে এখন মানুষ মাপতে চায় স্টেট অফ ইকোনমি দিয়ে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি, স্টেট অফ এমপ্লয়মেন্ট দিয়ে এমপ্লয়মেন্টের অবস্থা কি, স্টেট অফ ডেভেলপমেন্ট দিয়ে ডেভেলপমেন্টের অবস্থা কি। আর বিশ্ব মেরুকরণের, জঙ্গিবাদের, আইএস এবং অন্যান্য নতুন উত্থানের কারণে বাংলাদেশকে মাপতে চায় স্টেট অফ টেররিজম, বাংলাদেশের জঙ্গিবাদের অবস্থান কি। এবং সকল সূচক বাংলাদেশের বর্তমান যে অবস্থা পজিটিভ। পৃথিবীর সকল রাষ্ট্রনায়ক একযোগে সকল ইন্ডিকেটরকে বাংলাদেশকে রোল মডেল বলছে। এই অবস্থায় এগুলি একেবারে পুরনো কাসন্দি। খোকন ভাই আমার অত্যন্ত ভালো বন্ধু, বড় ভাই, ওনার সাথে আমার অসাধারণ সম্পর্ক। তো এগুলি এখন আলোচনার, এগুলি কোনোটাই আজকে আলোচনার বিষয় না। বাংলাদেশে উনি যে অভিযোগগুলি করলেন, অভিযোগগুলি হয়তো অনেকখানি সত্য, কিন্তু এটা আলোচনার বিষয়ই না। সুতরাং অভিযোগ দিয়ে কি হবে? বাংলাদেশের মানুষের বর্তমান সরকারের প্রতি অনেক অভিযোগ আছে, আমারও আছে 101টা, কিন্তু কোনোটার বিপরীতে বিকল্প বিএনপি না। বর্তমানে এখনো বাংলাদেশে দুর্নীতি আছে, আমার অভিযোগ, কিন্তু তার বিকল্প কি বিএনপি না। বাংলাদেশে উন্নয়ন যে গতিতে চলছে আমি সন্তুষ্ট না, তার বিকল্প বিএনপি না। বাংলাদেশে এখনো পাওয়ার শর্টেজ আছে, তার বিকল্প বিএনপি না। বাংলাদেশের যত কয়টা অভিযোগ উত্থাপন করতে পারেন সব কয়টাই বিদ্যমান, কিন্তু তার কোনোটার বিকল্প সমাধান বিএনপি জামাত না। তাহলে কি বাংলাদেশকে আমি বিভিন্ন সময় আপনাদের এখানে খালেদ যখন করে বহুদিন বহু বড় বড় কথা বলেছি, বেশিরভাগ সময় খালেদ এগ্রি করে নাই, কিন্তু আমি যা বলছি তাই প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ, উনি যে বললেন কারো পৈতৃক সম্পত্তি না বাংলাদেশ, আজীবন ক্ষমতায় থাকবে, এটা হবে না। আওয়ামী লীগ নিশ্চয়ই আজীবন ক্ষমতায় থাকবে না, নিশ্চয়ই আওয়ামী লীগ আনলিমিটেড টাইমের জন্য ক্ষমতায় থাকবে না। যেহেতু জনগণ ক্ষমতার উৎস, জনগণ অবশ্যই তাকে রিপ্লেস করবে একটি অগ্রসর শক্তির মাধ্যমে। বাংলার মানুষ আরেকটি অগ্রসর শক্তির মাধ্যমে আওয়ামী লীগকে রিপ্লেস করবে, একটা অগ্রসর রাজনৈতিক দলের মাধ্যমে। সেই দলটা আওয়ামী লীগ যদি নিজেকে অভিযোজিত করে ওই জায়গায় নিয়ে যেতে পারে তাহলে আরো কন্টিনিউ করবে, না পারলে সেই অগ্রসর রাজনৈতিক চিন্তার কাছে আওয়ামী লীগ পরাজিত হবে। আপনি দেখেন না, ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলির একটা অ্যাড, ফেয়ার অ্যান্ড লাভলি হারলো কার কাছে? নতুন ফেয়ার অ্যান্ড লাভলির কাছে। সুতরাং একটি অগ্রসর চিন্তার আওয়ামী লীগ অথবা অগ্রসর চিন্তার অন্য কোনো রাজনৈতিক দলের কাছে, সেটা অগ্রসর চিন্তার বিএনপিও হতে পারে। হ্যাঁ, সেটা অগ্রসর চিন্তার বিএনপিও হতে পারে। যেই চিন্তায় 72-এর সংবিধান প্রশ্নে আওয়ামী লীগ 80-90% অগ্রসর হয়েছে, আজও আমাদের ধর্মনিরপেক্ষতা দেয় নেই। কিন্তু আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে হলে আরেকটি দল লাগবে যে আরেক ধাপ অগ্রসর 72-এর সংবিধান প্রশ্নে। মুসলিম লীগের রাজনীতি নিয়ে বিএনপি জামাত যেটা করতে চায় সেটা দিয়ে হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বিএনপির গঠনতন্ত্র এখনো চেয়ারপারসন যারে খুশি তখন খুশি বিদায় করে দিতে পারে। সুতরাং এই পশ্চাৎপদ জাতীয় পার্টি ঘুম থেকে উঠে দেখে প্রেসিডিয়াম মেম্বার নাই, এরকম পশ্চাৎপদ কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের বিকল্প নয়। এবং বাংলাদেশে এখন যে আলোচনাটা চলছে সকল সুশীল সমাজের সকল ক্ষেত্রে একটি অগ্রসর রাজনৈতিক চিন্তার বিকাশের ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে। সবাই কাজ করুক। আমি খোকন ভাইকে বলবো, খোকন ভাই অনেক অগ্রসর মানুষ, উনি ওই পুরনো তত্ত্বাবধায়ক সরকার 5ই জানুয়ারি ওই কাদার মধ্যে আটকে না থেকে সেই অগ্রসর চিন্তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার আছে। সেই অগ্রসর চিন্তার রাজনীতি বিনির্মাণে
যে যার অবস্থান থেকে, আমি আমার অবস্থান থেকে লেখে বলে সেই অগ্রসর রাজনৈতিক চিন্তাটা তৈরি করতে চাচ্ছি, যেখানে দলে গণতন্ত্র থাকবে, অনেক বেশি থাকবে, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা সব আওয়ামী লীগের চেয়ে এক কাঠি বেশি। আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার নিয়ে টালবাহানা করছে, অনেকে অভিযোগ করে, যদি অভিযোগ ধরে নেই সত্যি, তার বিকল্প বিএনপি জামাত যে যুদ্ধাপরাধীদের ছেড়েই দিতে চায়, তার বিকল্প আরো একটি অগ্রসর রাজনৈতিক দল। দুর্নীতি প্রশ্নে বিএনপি। কিন্তু বাবু ভাই, এই যে আরো একটি অগ্রসর রাজনৈতিক প্রশ্ন যেটা আছে, এটা হ্যাঁ হয়তো প্রগতিশীল যারা এই সমাজে, তারা এটা তারা এখনো পর্যন্ত তারা এটা কল্পনা করে, কিন্তু বাস্তবতা তো বাবু ভাই যে এখানে আপনি যাকে বলছেন যে বিএনপি না, এটা কিভাবে বাস্তবতা ধরে নিচ্ছেন? কারণ এই দেশে তো একটা বড় অংশ বিএনপি সাপোর্ট করে, তারা বিভিন্ন সময় ভোট দিয়েছে, এই জিনিসটা অস্বীকার করে, আমরা কি অস্বীকার করে এগিয়ে যেতে পারবো? 1971 সালে 16 জানুয়ারির আগের 26শে মার্চের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ এক না। 16ই ডিসেম্বর 1971-এর পরের বাংলাদেশ আর আগের বাংলাদেশ এক না। 1991 সালে এরশাদের পতনের পর যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ আর আগের বাংলাদেশ এক না। সেরকম বাংলাদেশে আরেকটি বড় মাইলস্টোন 5ই জানুয়ারি 2013। 5ই জানুয়ারি 2013-তে সকল জামাত বিএনপির রাজনীতি ভুল প্রমাণিত হয়েছে। এখন নতুন কোন রাজনীতি দিয়ে, আরো অগ্রসর রাজনীতি দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করতে হবে, অথবা আওয়ামী লীগ যদি নিজেই অভিযোজিত হয় থাকবে, নাহলে বিলীন হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই বিএনপি জামাতের, মুসলিম লীগের, দ্বিজাতি তত্ত্বের, জঙ্গিবাদের, জামাতের যুদ্ধাপরাধের রাজনীতি নয়। খোকন ভাই, আমরা বাবু ভাইয়ের যে জিনিসটা আমরা মূলত দেখতে চাই সেটা হচ্ছে যে বর্তমান বিএনপি বা বর্তমান আওয়ামী লীগ, বাবু ভাইয়ের কথায় দুটোরই আসলে ভবিষ্যৎ উনি দেখতে পাচ্ছেন না। এখানে অভিযোজন হোক অথবা পরিবর্তন হোক, সেই জায়গাটিকে আওয়ামী লীগ যেহেতু লাকিলি বসে আছে, এটাই স্থিত অবস্থা। সুতরাং বিএনপিকে সামনে অগ্রসর হয়ে সরাইতে হবে। আওয়ামী লীগ তো এখানেই আছে। রাজনীতির এই যে স্থিতির যেই লক্ষ্য, সেই স্থিতির লক্ষ্যটা কি এরকমই হবে যে অভিযোজন অথবা পরিবর্তন, নাকি আসলে সত্যিকার অর্থে আপনারা যেটা বলছেন যে সনাতন আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন, সেই পরিবর্তনের দিকে যাওয়ার লক্ষ্যটাই আপনারা? বাবু ভাই যে কথা বললেন, উনি টেলিভিশনের মালিক, তার সাথে কিন্তু উনি যে আওয়ামী লীগের নেতার থেকে অনেক বেশি বললেন আওয়ামী লীগের পক্ষে। কিভাবে? এটা আমি আশা করিনি। কিভাবে? উনি যে বলছেন যে বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়নের রোল মডেল, এরশাদ সাহেবের 9 বছর কিন্তু এরশাদ তাই বলতেন। মানুষ তো স্থির আছে, দেশ স্থির আছে, উন্নয়ন হচ্ছে। এরশাদ সাহেব প্রতিনিধি উন্নয়ন কর্মকাণ্ড দেখতে যেতেন, কিন্তু উনি 9 বছর মানুষ বুঝতে পারেন নাই যে মানুষ একটা সামরিক সরকার অধীনে আছে, নাই। এবং মানুষ কিন্তু আন্দোলন করে গেছে। 9 বছর ক্ষমতা থাকার পরও কিন্তু এরশাদ সাহেব যখন চলে গিয়েছেন, ক্ষমতা ছেড়েছেন, এটা উনি বুঝতেও পারেনি এরশাদ সাহেব সেই সময় ক্ষমতা ছাড়বেন। তো এটা উনি বলছেন, কি বলছেন, এটা ইনম্যাটেরিয়াল। উনি যে কথাটা, আমি যে প্রশ্নটা বললাম, আপনার ক্ষমতা থাকার ভিত্তিটা কি? মাস্ট বি ডেমোক্রেসি। যদি এই ডেমোক্রেসির কথা, এই গণতন্ত্র, আপনি এই কনস্টিটিউশনে বিশ্বাস করলে, এই কনস্টিটিউশনে যে ডেমোক্রেসির কথা, জনগণের গণতন্ত্র, সে গণতন্ত্র আপনি দিতে হবে। আপনি ধানে ফানে করে ক্ষমতা আসবেন, বসবেন, কখনই আপনি লিগাল হবেন না। সবসময় আপনি অবুঝে থাকবেন আপনি, কারণ মানুষ ফিল করে না, মানুষ ফিল করতে হবে। আমি তো রাজনীতি না করলে আরো ভালো বলতে পারতাম, আরো বেশি আঘাত করতাম। এখন বলবেন যে পার্টিজান হয়তো কথাটা। মানুষ ফিল করতে হবে যে আমি গণতান্ত্রিক একটা দেশের মধ্যে আছি। আমার দেশে যে সরকার আছে বর্তমানে, এই সরকার কোনো গণতান্ত্রিকভাবে জনগণের প্রতিনিধিত্ব করে না বেশিরভাগ। কিন্তু বাবু ভাই যে জিনিসটা গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস এবং মানুষের স্বস্তিবোধ, এই দুইটার ব্যাপারে অন্য কোনো বক্তব্য আছে কিনা? প্রত্যেকটা জায়গায় উত্তর দিচ্ছি। তাহলে উত্তরটা আমরা আরেকটু সময় নিয়েই নেই, একটা বিরতি নিয়ে, তাহলে ভালো হবে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ঠিক আছে?